সিপিআইএম টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করালেন বর্ষিয়ান নেতা শিশির অধিকারী। সিপিআইএম টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করালেন বর্ষিয়ান নেতা শিশির অধিকারী। 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের দিকে ছড়াচ্ছে। পটাশপুরে বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি দেখে এই সরকারের প্রতি আর ভরসা রাখতে পারছেন না কেউই। টিএমসি সিপিআইএম মিলে 17টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। সন্ধ্যা মাইতি, নিরঞ্জনা ভূঁইয়া সহ 17টি পরিবার এবং আমাদের মৌমিতা মাইতি, যিনি ভারত মাতা কি গত পঞ্চায়েত নির্বাচনে যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন বোন মৌমিতা, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হলেন। ওনাদের স্বাগত জানালাম। আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে। আজকে আপনাদের এই বিজয় সম্মেলনের অনুষ্ঠানে কতজন যোগদান করবেন? 17 জন আমাদের মাতৃশক্তি, যারা সেলফ হেল্প গ্রুপে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে, তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএমের যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের কলেজে এসএফআই এবং পরবর্তীকালে ডিওএফআই করেছিলেন মৌমিতা বোন, আজকেও যোগদান করেছেন। তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে। বলছি কারা কারা যোগদান করবে? সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি, বিশেষ করে চিস্তিপুর 2 অঞ্চলের, সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন, একটা সময় তৃণমূলের নেত্রী 2018 সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন, তার নেতৃত্বে 17টি পরিবার আজকে যোগদান করেছে। কি মনে করছেন এই যোগদান? এই যোগদান সবে শুরু হলো। পটাশপুরে আমরা আগামী দিনে কিভাবে সংগঠন গড়ব সেটা আপনারা পরে সময় বলবেন, টাইম উইল স্পিক। তো আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ অবহেলিত হয়েছে, অত্যাচারিত হয়েছে এবং এই সরকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে, তাই আজকে কিন্তু মানুষের মোহভঙ্গ হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার আজ কাজ করবে না। ভারতীয় জনতা পার্টির আমাদের ইলেকশন ইশতেহার যখন প্রকাশ পাবে তখন দেখবেন আমাদের অন্যান্য রাজ্যে যে সুযোগ সুবিধাগুলো মানুষ পাচ্ছেন, এখানেও তার ব্যতিক্রম হবে না 26-এর পরে।